হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ভিডিওটি দেখার আগে আপনারা অবশ্যই গাছ ভর্তি ফুলের ডালি দেখতে পাচ্ছেন, আর এটাই হলো ছাদ বাগান করার সার্থকতা। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ঠিক এমনই গাছ ভর্তি থোকায় থোকায় ফুল, এবং সেখান থেকে ফলের দেখা পেতে আপনি কেমনভাবে পরিচর্যা করবেন, কি পরিচর্যা করলে আপনারও ঠিক সবেদা গাছে এমনভাবেই গাছ ভর্তি ফলন আসবে, আপনিও স্যাটিসফাইড হয়ে যাবেন ছাদ বাগানে সবেদা কাছে। তাই আজকের ভিডিওটি আলোচনার বিষয়বস্তু হলো সবেদা গাছের পরিচর্যা, সার প্রয়োগ এবং সবেদা গাছে প্রচুর ফুল আনার জন্য গোপন কিছু টিপস আমি ভিডিওর একদম শেষ প্রান্তে এসে বলে দেবো। আসুন আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপনার ছাদ বাগানে নিশ্চয়ই কোনো সবেদা গাছ আছে এবং সেখান থেকে হয়তো আপনি কোনোভাবেই ফুল ধরাতে পারছেন না, বা ফুল ধরলেও সেখান থেকে সবেদাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, ফুলগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। সবেদা গাছে ফুল পরিচর্যা করার আগে প্রথমেই আমরা আরও একটু পিছন দিকে যাই। সবেদা গাছ যখনই আনবেন আপনারা প্রথমত কোনো গ্রাফটিংয়ের চারা আনবেন, কোনো বীজের চারা বা রাস্তায় চলতি কোনো জায়গা থেকে কিন্তু গাছ কিনবেন না, কারণ বর্তমানে প্রচুর পরিমাণ প্রতারক আপনার ছাদ বাগানের গাছকে প্রভাবিত করার জন্য, আপনার ছাদ বাগানের ডুপ্লিকেট বা কোনো রকম উল্টোপাল্টা গাছ দিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু রাস্তাতে বিভিন্ন জায়গাতে কিন্তু গাছ নিয়ে বসে। তাই তাদের কাছ থেকে কোনোভাবেই কিন্তু আপনি গাছ কিনবেন না। যদিও এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত রাস্তায় বসা অর্থাৎ স্ট্রিটে বসা কোনো রকম ছাদ বাগানে যারা অথেন্টিক গাছ দেন তাদেরকে অপমানিত করছি না, তবে বেশিরভাগ 90% আপনার স্ট্রিটে থাকা লোকগুলো অবশ্যই আপনাকে প্রতারণা করবে, বীজের গাছ দিয়ে দেবে। তাই কখনো কখনো আপনি ট্রাস্টেড নার্সারি ছাড়া কোনোভাবেই কিন্তু গাছ নেবেন না। যখনই গাছ নেবেন গ্রাফটিং চারা নেবেন, এবং গাছগুলো যাতে বীজের না হয় তার জন্য কিন্তু অবশ্যই আপনি গ্রাফটেড দেখে নেবেন। এবারে গাছ রোপণ করলেন, গাছে খাবার দিলেন, গাছ বড় হয়ে উঠল, গাছের বয়স 2 বছর হওয়ার পরে আপনি দেখছেন গাছে ফুল আসছে না। কেন আসছে না? এটাই মনে প্রশ্ন আসছে অনেকের। ছাদ বাগানে ফুল আসছে, আপনার ছাদ বাগানে কেন আসছে না, এটা নিয়ে ভেঙে পড়ছেন। একটা সময় সেখান থেকে আপনি গাছটা কেটে দিচ্ছেন। কখনো এমনটা করবেন না। কথায় আছে সবুরে মেয়া ফলে, আপনি অবশ্যই ধৈর্য ধরবেন। গাছের সঠিক বয়স হলে, গাছ যদি গ্রাফটিং চারা হয়ে থাকে অবশ্যই গাছে ফুল আসবে। তবে সঠিক জাত প্রথমত নির্বাচন করতে হবে। বর্তমানে থাই প্রজাতির নানা জাতগুলো প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল, তাই যখনই আপনি গাছ নেবেন থাই প্রজাতির সবেদা গাছগুলো অথেন্টিক নার্সারি থেকে নেবেন। আমি কেন নার্সারি থেকে নিতে বলছি বুঝতে পারছেন। আপনি নার্সারিতে গেলে বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন ধরনের জাত কিন্তু আপনি নিতে পারবেন, আর স্ট্রিট থেকে নিলে একটি গাছ আপনাকে যেমন বলবে তেমনটি বিশ্বাস করে নিতে হবে। তাই স্ট্রিট থেকে কোনো রকম গাছ না নিয়ে সরাসরি নার্সারিতে চলে যাবেন। বিভিন্ন জাতের গাছ, ফল আছে তেমন গাছ, বা ফল ধরে থাকা গাছ, ফুল ধরে থাকা গাছগুলো দেখে কিন্তু আপনি নিতে পারবেন। এবারে গাছে ফুল আসছে, যদিও ফুল আসছে ফুলগুলো ঝরে পড়ছে। কেন ঝরে পড়ছে? প্রথমতই বলি, সবেদা ফুল একটা কিন্তু উভলিঙ্গ, অর্থাৎ এই ফুলে স্ত্রী এবং পুরুষ দশা কিন্তু বর্তমান। এই ফুলগুলোতে যদি আপনি একটু হ্যান্ড পলিনেশন করতে পারেন সবেদা গাছ থেকে প্রচুর পরিমাণ কিন্তু ফল পাওয়া যাবে। আমি আমার যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির প্রত্যেকটি কিন্তু ফোটা ফুলে হ্যান্ড পলিনেশন করি, এবং এখান থেকে প্রচুর পরিমাণ ফলও আমি পাই। এই মুহূর্তে আমার গাছ ভর্তি ফল আসবে আশা করা যায়, এবং ফুল কতটা শেষে সেটা তো আপনারা প্রমাণ পেয়ে যাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে। তবে হ্যান্ড পলিনেশন কি করে করতে হয় অনেকে বুঝতে পারছেন না বা অনেকে জানেন না। আমি এই মুহূর্তে সেই পজিশানে কোনো ফুল দেখতে পাচ্ছি না, তবে এই ফুলটি দেখুন। হ্যান্ড পলিনেশন সাধারণত সন্ধ্যার পরে করতে হয়। এই ফুলটি যখন ফুটবে এর যে সামনের দিকে বা মাথার দিকে দেখবেন একটা রেণু থাকবে, অর্থাৎ এটি হলো কিন্তু পুং রেণু। এই পুং রেণু থেকে রেণু নিয়ে একদম গোড়ার দিকে গর্ভকেশর চক্র থাকবে। এই গর্ভকেশর চক্রে কিন্তু এই রেণু ফেলতে হবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। একটা ছোট্ট
সন্না নিয়ে আপনি কিন্তু এই কাজটি করবেন সন্ধ্যার পরপরে, কারণ সন্ধ্যার পরপরেই কিন্তু এই হ্যান্ড পলিনেশন খুব ভালো হয় এবং সবেদা গাছের বেশিরভাগ ফুল কিন্তু সন্ধ্যার পরপরই কিন্তু ফোটে। এবারে বলি ফুল ঝরে পড়ার কিছু প্রাকৃতিক কারণ থাকে, যেমন জলের কম বেশি, অতিবৃষ্টি, অতি গরম, সূর্যের তাপ, গাছের মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের অভাব, এই সব কারণে হয়ে থাকে। তাই কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণ জল, সঠিক পরিমাণ সূর্যের আলো, অতিরিক্ত জল বা কম জল যাতে কোনোভাবেই না হয়, ফুল গাছে এসে গেলে কিন্তু এগুলো মাথায় রাখবেন। এছাড়া মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব বলে আমি একটা কথা উচ্চারণ করলাম, মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের অভাবজনিত কারণে গাছের ফুল ঝরে পড়তে পারে। এই ফুল ঝরে যখন পড়বে তখন কিন্তু আপনাকে তার আগে থেকে কিন্তু পরিচর্যা করতে হবে, মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের প্রয়োগ করতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্য বলতে বোরনকে আমরা বলতে বুঝি। এই বোরন যদি আপনার ছাদ বাগানে প্রয়োগ করেন ফুল ঝরে পড়ার হার অনেক অংশে কমে যাবে। বোরন গাছের প্রচুর পলিনেশন হতে সাহায্য করে এবং ফুল ঝরে পড়া, ফল ফাটা, অকাল পরিপক্ক সমস্ত কিছু গাছকে কিন্তু সমস্যার সমাধান করে। দেখুন আমার গাছেও ফুল ঝরছে না এমনটি নয়, তবে এটা সম্পূর্ণ কিন্তু একটা ন্যাচারাল ব্যাপার। একটি গাছে যদি এত সংখ্যক ফল ধরে গাছ কিন্তু কোনোভাবে বাঁচতে পারবে না। তাই গাছ যতটা সম্ভব গাছের ক্ষমতা অনুযায়ী ফল ধরাতে পারবে, তাই ফল ধরানো অনুযায়ী গাছ ফুলগুলো রাখবে, বাকি ফুলগুলো কিন্তু প্রকৃতির নিয়মে কিন্তু ঝরে পড়বে। এবারে আমি বলেছিলাম ভিডিও শেষে গাছে ফুল আনানোর টিপস বলে দেব। দেখুন যখন গাছে দেখবেন অল্প পরিমাণ ফুল আসছে তখন কিন্তু আপনি ভালো মানের একটা পিজিআর প্রয়োগ করবেন। পিজিআর বলতে আপনি মিরাকুলানকে প্রয়োগ করে বসবেন না, মিরাকুলানের মধ্যে ট্রাইকন্টানাল থাকে, এগুলো গাছকে বৃদ্ধি হতে সাহায্য করে। অ্যাকচুয়ালি মিরাকুলান কিন্তু গাছের স্বাস্থ্য ভালো করার জন্য ব্যবহার করা হয়। আপনি এই সময় ব্যবহার করবেন বুস্টার 2, প্লানোফিক্স, এই সময় আরও যেসব আপনি পিজিআর আছে, বাম্পার, মূলত বুস্টার 2, বাম্পার এবং এই যে পিজিআরগুলো আছে, এই যে পিজিআরগুলো আপনি প্রয়োগ করবেন। আপনি যদি বুস্টার 2 প্রয়োগ করেন প্রতি লিটার জলে আপনি মাত্র 1 ফোঁটা দিয়ে দেখুন, আপনি ম্যাজিক দেখতে পাবেনই। কারণ ছাদ বাগানের ব্রহ্মাস্ত্র বলা হয় বুস্টার 2কে। একবার প্রয়োগ করে দেখুন, প্রতি 7 দিন অন্তর আপনি প্রয়োগ করে দেখুন, গাছে ফুল আসবেই আসবে। যারা ফুল আসছে না বলে অনেক দিন ডিপ্রেশনে হয়ে পড়ছেন তাদেরকে বলছি বুস্টার 2 প্রয়োগ করে দেখুন। ফুল গাছ, ফল গাছ, দীর্ঘদিন যাবৎ যে সমস্ত গাছে ফুল আসছে না, ফল আসছে না, এই সমস্ত গাছগুলোতে বুস্টার 2 প্রয়োগ করেই দেখুন। তারপরে কিন্তু গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের কথা আপনার অবশ্যই মনে পড়বে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি স্যাটিসফাইড করাতে পারলাম। সবেদা গাছ নিয়ে যদি কোনো এনকোয়ারি থাকে অবশ্যই আমাকে টেক্সট করবেন, আমাকে মেসেজ করবেন, আমার কাছে প্রশ্ন করবেন। অবশ্যই আপনাদের সমগ্র প্রশ্নের উত্তর আমি দিতে প্রস্তুত এবং তৎক্ষণাৎ আপনার সমস্যার সমাধান করতেও কিন্তু আমি প্রস্তুত। ধন্যবাদ।